তোমরা যাবো না? আমি তো ভর্তি হই নাই। ঈশিতা ঘোষ। এই স্কুলটা হতে আমাদের খুবই ভালো হয়েছে, কারণ নেসারাবাদে যেরকম শুনেছি যে বাচ্চাদের পড়াশোনা অনেক চাপ দিয়ে পড়াশোনা করে, কিন্তু আমাদের ইচ্ছা হয় যে হচ্ছে স্কুলে অনেক ভালো করে খেলাধুলাও হবে, সাথে পড়াশোনাও হবে, যাতে বাচ্চাদের উপরে কোনো চাপ না পড়ে, সেটা আমাদের আশা। জি জি এটাই যেন হয়, আমরা এটাই আশা করি। জি, আবার আপনি একটু বলেন। আমার মেয়ের নাম মারিয়াম বিনতে আব্দুল আজিজ। আমার ইচ্ছে ছিল আইডিয়া থেকে ওখানে একটা ভালো স্কুল ছোটো বাচ্চাদের খেলার ছলে শিখাইতে হবে। এই ধরনের শিক্ষার জন্য আমি অত দূর থেকে এখানে ভর্তি করাইছি, যাতে আমার বাচ্চা ছলে বলে খেলার ছলে ও আস্তে 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 স্বর্ণের শিখার অনেক উপরে উঠতে পারে। সবাই সে দেশের জন্য মানব সন্তান হচ্ছে দেশের একটা সম্পদ, তাই এই সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য মায়েদের যেমন ভূমিকা রয়েছে, তেমন এখানে আমরা দিয়েছি যে শিক্ষক শিক্ষিকাদের কাছে তারাও তাদের নিজের সন্তানের মতো এদেরকে যাতে মানুষ করে। আমার এটাই চাওয়া, এটাই আমার আশা। ওরা যাতে মানব শিশু থেকে সম্পদে পরিণত হতে পারে। দিদি একটু বলেন আপনার বাচ্চার নাম কি? জি, আপনার অনুভূতিটা বলেন আজকের প্রথম দিন। আমি চাই আমার বাচ্চা একটু ভালোভাবে পড়াশোনা করুক, খেলাধুলা করুক, এইটাই প্রত্যাশা তাদের কাছে, একটু ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। আপনার এখানে শিক্ষকদের সাথে তো সবার সাথে ইয়ে হয়েছে, শিক্ষকদের ব্যাপারে আপনার কমিটমেন্ট কি, মানে অনুভূতিটা কি আপনার? আপনার বাচ্চার নামটা বলেন। আমার বাচ্চার নাম সিদ্রাতুল মুনতাহা। জি, এখানে বিশেষ করে আমি এই যে রাজ্জাক স্যার এখানের প্রধান শিক্ষক, এইটা শুনে যে উনি ওনার সম্পর্কে যেটুকু জানি, আমার বিশ্বাস যে উনি যেখানে আছেন সেখানে আল্লাহর রহমতে বাচ্চারা ভালো কিছুই শিখবে। আরও যারা টিচার আছেন তারা উচ্চ শিক্ষিত ভালো। আপনার বাসা কি দূরে না কাছে? না, আমার বাসা এই কাছে, এই দূরে। আচ্ছা, আমার বাসা আমি ঢাকায় ছিলাম, একসময় দীর্ঘদিন ঢাকায় ছিলাম। পরে আমার বাচ্চা ভর্তি করাবো, এই জন্য আমি বাড়িতে আসলাম। এসে খুব টেনশনে ছিলাম যে কীরকম কী একটা কোথায় ভর্তি করাবো। এই জন্য পরে দেখলাম যে ইউনো স্যারের একটা উদ্যোগ স্কুল করতেছে, খুবই আশাবাদী হইলাম। ইউনো স্যার বলতে জাহিদুল ইসলাম স্যার। জি, তারপরে ওনাকে এখানে যোগাযোগ করি, আমি আসি 1 নভেম্বর ফর্ম ছাড়ে, আমি 1 নভেম্বরে আমি ফর্ম দিই। আপনার ছেলেটিকে প্রথমে আপনি ভর্তি করান। জি, শান্তিকা পারভিন, সহকারী শিক্ষক আইডিয়াল ইনস্টিটিউট। আমরা এখানে এসেছি আমাদের আজকে 2026 সালের নতুন বছরে আমাদের সব নতুন কুড়িদের নিয়ে আমাদের পদযাত্রা শুরু করতেছি। তো আমরা চেষ্টা করব আমাদের সবটুকু উজাড় করে দিয়ে তাদেরকে মানুষের মতো মানুষ করতে, যাতে তারা এই দেশের জন্য ভূমিকা রাখতে পারে, দেশের অবদানে কাজ করতে পারে, কারণ তারা এই দেশের ভবিষ্যৎ। এর জন্য আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। দাদা বলেন আপনি একটু। আমি সুদেব বসু। নমস্কার, আমি সুদেব বসু, সহকারী শিক্ষক নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউট। তো অভিভাবকদের প্রত্যাশা অনুযায়ী আমরা আমাদের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব এই প্রতিষ্ঠানকে জাগ্রত করতে এবং শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করতে সর্বদা চেষ্টা করব, এবং তাদের শিক্ষার গুণগত মান নিশ্চিত করা সহ শিক্ষার যাবতীয় একটা উপযোগী পরিবেশ থেকে আমরা বদ্ধপরিকর। জি, রাজ্জাক স্যার। আসসালামু আলাইকুম। নেসারাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের যাত্রা শুরু হলো আজকে 2026 সালের 1 জানুয়ারি। আল্লাহ পাকের কাছে অনেক হাজারো কোটি শুকরিয়া আদায় করছি যে আমরা 2026 সালের
পয়লা জানুয়ারি আমরা আমাদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পেরেছি। আমাদের শিক্ষার্থীদের এবং অভিভাবকদের যে স্বপ্ন, যে প্রত্যাশা, সেটা আমরা সামনের দিকে আমাদের যারা নেসরাবাদ আইডিয়াল ইনস্টিটিউটের যে আমাদের শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, আমরা সর্বাত্মক চেষ্টা করব আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছবার জন্য। আমাদের প্রতিষ্ঠাতা জাহিদুল ইসলাম স্যার যে স্বপ্ন দেখেছিলেন যে নেসরাবাদ আইডিয়াল ইনস্টিটিউট একটি বাংলাদেশের একটি স্বনামধন্য একটি প্রতিষ্ঠানে লক্ষ্যে তার পৌঁছে যাবে, আমরা সেই প্রত্যাশা সামনে রেখে আমাদের যারা সহকর্মী রয়েছেন তাদের সবাইকে নিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে শুধু নেসরাবাদ না, শুধু নেসরাবাদকে মধ্যে নয়, আমাদের সেই শিক্ষার্থীরা যেন ভবিষ্যতে বাংলাদেশ পেরিয়ে বিশ্বকে তারা জয় করবে, এই আমাদের প্রত্যাশা।